আরবের উত্তপ্ত মরুভূমিতে তখন অন্যায় আর জুলুম ছড়িয়ে পড়েছে। মক্কার মানুষ মূর্তিকে উপাস্য বানিয়েছে। ঠিক সেই সময় এক তরুণ সত্যের খোঁজে অস্থির হয়ে ওঠে। তার নাম মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দামি পোশাক, সুগন্ধি আর আরাম ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু একদিন গোপনে তিনি শুনতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সেই কথাগুলো তার হৃদয় নাড়িয়ে দেয়। তিনি বুঝে যান, এটাই সত্য। মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, কিন্তু পরিবার জানতে পারলে ভয়ঙ্কর নির্যাতন শুরু হয়। বিলাসিতা কেড়ে নেওয়া হয়, খাবার বন্ধ করা হয়, এমনকি বন্দী করে রাখা হয়। তবুও তিনি সত্যের পথ ছাড়েন না। তার অন্তর তখন আল্লাহর নূরে ভরে গেছে। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠান মদিনায়। তিনি সেখানে কুরআনের দাওয়াত দেন, মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝান। তার মাধ্যমেই মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ছিলেন ইসলামের প্রথম দূত। বদরের পর উহুদের যুদ্ধে মুসাব রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করেন। শত্রুর আঘাতে তিনি শহীদ হন। তার দেহ ঢাকার মতো পূর্ণ কাপড়ও পাওয়া যায় না। যিনি একদিন বিলাসিতার শীর্ষে ছিলেন, তিনি আজ ইতিহাসে ত্যাগের অনন্য উদাহরণ হয়ে থাকেন। এই গল্প আমাদের শেখায়, সত্যের পথে থাকলে ত্যাগ আসবেই, কিন্তু আল্লাহ তাআলা সেই ত্যাগ কখনো বৃথা যেতে দেন না।